সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে অবশেষে জামিনে মুক্ত বাংলাদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। পিলখানা থেকে গোপালগঞ্জ কিংবা র্যাবের রাজত্ব থেকে দুবাইয়ের বিলাসবহুল সেফ হ্যাভেন, আইনের ফাঁক গলে আর কতদূর পালাবেন শত শত কোটি টাকার দুর্নীতি এবং গুম খুনের অন্যতম অভিযুক্ত এই সাবেক পুলিশ প্রধান। ঢাকার জাতীয় সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর গলার গর্জন আর সরকার পক্ষের আত্মতৃপ্তির হাসি এখনও বাতাসে ভাসছে। দাবি করা হয়েছিল কূটনৈতিক ও আইনি লড়াইয়ে জয়ী হয়ে পরম শত্রু সাবেক আইজিপি বেনজির আহমেদকে খাঁচায় পুরে দেশে ফিরিয়ে আনা হচ্ছে এবং সেটা অতি শীঘ্রই। গুম খুন, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার আর হাজার হাজার কোটি টাকার জমি দখলের বিচার হবে দেশের মাটিতে। কিন্তু ক্ষমতার অলিগলি আর আন্তর্জাতিক ভূরাজনীতির খেলায় এক বড় ধাক্কা খেল পুরো বাংলাদেশ। গত ৩০ জুলাই দুবাইয়ের কারাগার থেকে শর্ত সাপেক্ষে জামিনে বের হয়ে এসেছেন বেনজির আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের আদালত তার জামিন মঞ্জুর করলেও পাসপোর্ট বাজেয়াপ্ত করে দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে, অর্থাৎ তিনি বাংলাদেশেও আর ফিরতে পারবেন না। তবে পারিবারিক সূত্রে খবর, দুবাইকে ট্রানজিট বানিয়ে এবার ইউরোপের কোনো দেশে রাজনৈতিক আশ্রয় নেওয়ার গোপন ছক কষছেন এই হাই প্রোফাইল ফেরারি। একটু পেছনের ইতিহাস আর বিশ্ব অর্থনীতির হিসাব মিলালে বেনজিরের এই জামিনের পেছনের আসল রহস্য উন্মোচিত হয়ে যায়। পাসপোর্ট বাজেয়াপ্ত কিংবা দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা, বাইরে থেকে দেখলে একে চরম আইনি কড়াকড়ি মনে হতে পারে, কিন্তু আন্তর্জাতিক অপরাধ বিশ্লেষকরা বলছেন একদম ভিন্ন কথা। দুবাই হলো আন্তর্জাতিক অর্থ পাচারকারী, দুর্নীতিবাজ এবং রাজনৈতিকভাবে কোণঠাসা স্বৈরশাসকদের বিশ্বস্ত সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। দুবাইয়ের রিয়েল এস্টেট খাত, আবাসন ব্যবসা আর অবাধ বিনিয়োগের পেছনের আসল চালিকা শক্তি কী? উত্তর হলো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধেয়ে আসা বেনজির আহমেদের মতো হাজারো মাফিয়া আর পাচারকারীদের ব্ল্যাক মানি বা অবৈধ অর্থ। অর্থনৈতিক বিশ্লেষকদের সাফ কথা, বেনজিরের মতো একজন বড় মাপের ইনভেস্টর বা বিনিয়োগকারীকে যদি বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া বা ডিপোর্ট করা হয়, তবে সারা বিশ্বের হাজার হাজার আন্তর্জাতিক অর্থ পাচারকারী এবং পলাতক অপরাধীদের কাছে দুবাইয়ের পক্ষ থেকে চরম নেতিবাচক বার্তা যাবে। তাদের ব্যাংকিং এবং আবাসন অর্থনীতি ধসে পড়ার ঝুঁকি তৈরি হবে। আর ঠিক এই কারণেই বাহ্যিকভাবে আইনি লড়াইয়ের নাটক দেখালেও বাস্তবে তাকে বাঁচানোর পথই সুগম করে দিয়েছে মরুর এই দেশ দুবাই। যে বেনজির আহমেদ পুলিশের মহাপরিদর্শক থাকাকালে বিরোধী দলের নেতাদের একের পর এক সাজানো মামলায় বছরের পর বছর জেলে পুরে রাখতেন, সেই বেনজির এবার দুবাইয়ের বুকে প্রয়োগ করলেন নিজেরই শেখানো পুরনো বিপজ্জনক চাল। দুবাই থেকে ছড়ানো চাঞ্চল্যকর খবর বলছে, দুবাইয়ের আদালতে বাংলাদেশের পাঠানো এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ সংক্রান্ত নথিপত্র নিয়ে দীর্ঘ শুনানি হলেও বেনজির আহমেদের নিজস্ব একটি আইনি মাফিয়া চালে থমকে গেছে পুরো প্রক্রিয়া। আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, গ্রেফতার হওয়ার আগেই নিজের চালাকি এবং দূরদর্শিতা দিয়ে দুবাইয়ে নিজের বিরুদ্ধে একটি স্থানীয় দেওয়ানি বা আর্থিক মামলার জাল বুনে রেখেছিলেন বেনজির আহমেদ। আন্তর্জাতিক আইন ও আমিরাতের বিচার ব্যবস্থা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি স্থানীয় আদালতে কোনো মামলা বিচারাধীন থাকে, তবে সেই বিচার প্রক্রিয়া ও দেনা পাওনা শেষ না হওয়া পর্যন্ত কোনো দেশ তাকে নিজ দেশে এক্সট্রাডাইটের মাধ্যমে ফেরত পাঠাতে পারবে না। এই চালাকির মামলাই এখন বেনজির আহমেদের প্রধান আইনি বর্ম বা ঢাল হয়ে দাঁড়িয়েছে, যার ফলে সরকার সংসদে দাঁড়িয়ে যত বড় ক্রেডিটই নিক না কেন, প্রকৃতপক্ষে বেনজির আহমেদ পুরো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, পুলিশ প্রশাসন ও আইনি সংস্থাকে এক প্রকার নাকানি চুবানি খাইয়েছেন। এদিকে বাংলাদেশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো অর্থাৎ এনসিবি এবং ইন্টারপোল শাখা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা নাকি দুবাই আদালত থেকে বেনজিরের এই জামিনের কোনো অফিসিয়াল আপডেট পায়নি। সরকারি সংস্থাগুলোর এই চরম অজ্ঞতা কি শুধুই প্রশাসনিক ব্যর্থতা ও অদক্ষতা, নাকি নেপথ্যের কোনো উচ্চ পর্যায়ের কূটনৈতিক সমঝোতা, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে উঠেছে তীব্র বিতর্ক। কিন্তু কে এই বেনজির আহমেদ? কিভাবে তিনি ক্ষমতার অপব্যবহার করে তৈরি করেছিলেন শত শত কোটি টাকার এই বিশাল অট্টালিকা ও সাম্রাজ্য? 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক অর্থাৎ আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাবের মহাপরিচালক ছিলেন।
এই দীর্ঘমেয়াদে সাবেক স্বৈরাচারী শাসনের অন্যতম প্রধান লাঠিয়াল এবং মূল কারিগর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বেনজির আহমেদ। কিন্তু বিপত্তি বাধে বসুন্ধরা গ্রুপের সাথে তার জমি জমা সংক্রান্ত একটি বিরোধে। আর এরই ধারাবাহিকতায় 2024 সালে গণ অভ্যুত্থানের ঠিক আগে যখন দুর্নীতি দমন কমিশন দুদক তার দুর্নীতির অনুসন্ধান শুরু করে, তখন একে একে বেরিয়ে আসে রূপকথার গল্পকেও হার মানানো পৈশাচিক ক্ষমতার খতিয়ান। দুদকের তথ্য অনুযায়ী বেনজির আহমেদ নিজের ক্ষমতার দাপট দেখিয়ে তার স্ত্রীর নামেই কিনেছিলেন 120 একরেরও বেশি মহার্ঘ জমি। ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডি, গুলশান ও উত্তরায় তার স্ত্রীর ও কন্যা সন্তানের নামে কেনা হয়েছিল শত শত কোটি টাকার একাধিক বিলাসবহুল ফ্ল্যাট, আলিশান পেন্ট হাউস এবং বাণিজ্যিক স্পেস। সবচেয়ে ভয়ঙ্কর ও মর্মান্তিক তথ্যটি সামনে আসে গোপালগঞ্জের সাভানা রিক্রিয়েশন অ্যান্ড ইকো রিসোর্ট নিয়ে। অভিযোগ রয়েছে গোপালগঞ্জের সদর উপজেলার সাধারণ ও দরিদ্র হিন্দু সংখ্যালঘু পরিবারের জমি ভয় দেখিয়ে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে জোরপূর্বক দলিলে স্বাক্ষর করিয়ে এবং ভিটেমাটি হরণ করে তিনি গড়ে তুলেছিলেন এই বিশাল সাভানা রিসোর্ট। বেনজির আহমেদের নির্মমতার হাত শুধু জমি দখল কিংবা অবৈধ সম্পদ অর্জনেই সীমাবদ্ধ ছিল না। তার দায়িত্ব পালনকালে মানবতা বিরোধী অপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা ক্রসফায়ার এবং রাজনৈতিক বিরোধের গুম করার শত শত নৃশংস অভিযোগ ওঠে। ফলাফলস্বরূপ 2021 সালের 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের তৎকালীন ডিজি বেনজির আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। আমেরিকার নিষেধাজ্ঞার পরও তিনি দেশে বহাল তবিয়তে প্রভাব বিস্তার করে গেছেন। কিন্তু 2024 সালে ক্ষমতা বদলের গন্ধ পেয়ে এবং দুদকের মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার ঠিক মুখে পরিবার নিয়ে রাতের অন্ধকারে দেশ ত্যাগ করে চম্পট দেন এই মহাপলাতক। দুবাইয়ের সুউচ্চ বুর্জ খলিফার পাশের কোনো শীতাতপ নিয়ন্ত্রিত পেন্ট হাউসে বসে এখন আগামী দিনের পরিকল্পনা করছেন বেনজির আহমেদ। একদিকে বাংলাদেশ সরকারের তাকে ফেরত আনার আকুল আকুতি এবং আইনি লড়াই, অন্যদিকে দুবাইয়ের জটিল আইনি ফাঁদ ও ভূরাজনৈতিক অর্থনীতি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নতুন সরকারের সেই তাকে ফিরিয়ে আনার রাজনৈতিক ক্রেডিট নেওয়ার ঘোষণা কি তবে শেষ পর্যন্ত এক বিশাল এবং আইনি প্রশাসনিক ব্যর্থতায় রূপ নিল? দুবাইয়ের পুলিশ আর ইন্টারপোলের খাতায় নাম থাকা সত্ত্বেও বেনজির আহমেদ কি সত্যি ইউএই এর আইনি বর্ম ব্যবহার করে শেষ পর্যন্ত ইউরোপে রাজনৈতিক আশ্রয় পেতে সক্ষম হবেন, নাকি বাংলাদেশের লুট হওয়া দুর্নীতির টাকার পাহাড় দিয়ে গড়ে তোলা দুবাইয়ের রিয়েল এস্টেট সাম্রাজ্যই তার চিরদিনের জন্য পার হওয়ার পথ সুগম করে দিল? উত্তর যাই হোক না কেন, গোপালগঞ্জের সেই অসহায় ভিটেমাটি হারানো মানুষগুলো, গুম হওয়া পরিবারগুলোর স্বজন আর বিচার প্রার্থী জনতা আজও আদালতের কাঠগড়ায় চূড়ান্ত সুবিচারের আশায় পথ চেয়ে বসে আছে। প্রিয় দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।